স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেরিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেরিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 20 আর সময় তোমার থাকবে 40 মিনিট। তোমার থাকবে গদ্যাংশ থেকে বুনোহাঁস এতোয়া মুন্ডার কাহিনী, আর পদ্যাংশ থেকে গল্পগুলো দারোগাবু এবং হাবু পাখির কাছে ফুলের কাছে, আর ব্যাকরণ নিমিত্তি থেকে থাকবে ব্যঞ্জন সন্ধি বিপরীত শব্দ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেরিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্নেহরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেরিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। বইছে হাওয়া উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্ব, উত্তরে, উত্তরে। পাখির ডানায় শব্দ শোনা যায় বোবো, শনশন, শোঁশো, গাঁক গাঁক, উত্তরে শোঁশো। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170, 25, উত্তরে 175। এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন, উত্তরে রবিবার। দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা, দোকান, উত্তরে সভা। দাদা খেতে বসলে তাকে দিতে হয় জল, লঙ্কা, নুন, মিষ্টি, উত্তরে নুন। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতি টানা যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি, উত্তরে ঘোড়ায় টানা গাড়ি। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষ্যপদ, ক্রিয়াপদ, বিশেষণপদ, সর্বনাম পদ, উত্তরে ক্রিয়াপদ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 5টি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে। প্রথম, গল্পরুর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? গল্পরুর ঝোলায় দৈত্যদানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কী ছিল? এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বললেন? কবি পাখির কাছে ফুলের কাছে মনের কথা বললেন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। 2 দাগে রয়েছে কম বেশি 300 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলেছে এই কথাটি গল্পগুলো বলেছে। শীতকালের ভোর, উত্তরে হাওয়া বইছে, সেই শীত থুরথুরে, গল্পগুলো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে। 3 দাগে রয়েছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রতিবষ্টি মান 2 করে 2 × 3 = 6। কী আছে মোর তলপিটায়? এই কথাটি কে, কখন, কাদেরকে বলেছে? এই কথাটি গল্পগুলো বলেছে। শীতকালের ভোর, উত্তরে হাওয়া বইছে, সেই শীতে থুরথুরে, গল্পগুলো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে। রূপকথা চাই রূপকথা বলে সে এমন চেঁচাচ্ছে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়ে সে ছোটদের ডেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটেরা ছুটে এলে তাড়াতাড়ি সে তার তলপি অর্থাৎ কাঁধের ঝোলায় কী আছে তা সে তাদেরকে দেখাবে। পরের প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কী ঘটনা ঘটলো? 2টো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আরেকটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফ ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলো তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। পরের প্রশ্ন, দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু যখন জানলা হাই পেন দরজা খুলে রাখার কথা বলল তখন হাবু নিজে কাবু হয়ে গেল।
হাবুর নিজের দেশ্য পায়রা রয়েছে, জানলা হাইপেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল কুকুর ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। আদিবাসীদের যার যা ইচ্ছা জনাবার সঙ্গে মিলে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়ার নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছে রবিবারে। সোমবারে জন্ম নিলে তার নাম হতে পারত সোমরা, সময়, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলেই নিজেদের ভাষা যেমন বলে তেমন বাংলাও বলে। এতোয়া মাত্র 10 বছর বয়সে ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে, তাই সে গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু ছাগল মোষ চড়ায়। হাটে দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে। প্রশ্ন, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। বিমলার অভিমান করেছে তাকে তার মা সর্বদাই ফরমাস করে, তার দাদা, তার ছোট ভাই এরা থাকতে বিমলার ফুরসত নেই। ভালো মন্দ খাবার সকলে বেশি বেশি পায়, বিমলার বেলায় কম। বাগানে ছাগল ঢুকলে, নোটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে, দাদা খেতে বসলে নুন আনতে বলে, এরকম হাজারো ফরমাস মা সর্বদাই করে থাকে। সেই কারণে বিমলা সঙ্গতভাবেই অভিমান করে খেতে চাইছে না, সুতরাং সম্পূর্ণ যুক্তিযুক্ত তার অভিমান। ওয়েসিস কি? উত্তর লিখবে, মরুভূমির মাঝে কোথাও কোথাও জলাভূমি দেখা যায় যার পাশে খেজুর অন্যান্য কিছু গাছ জন্মায়, একে মরুদ্যান বা ওয়েসিস বলে। 4 থেকে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি প্রতিবষ্টি মান হাফ করে, হাফ গুণ 4 = 2। তরুর ছায়া, তরুযুক্ত ছায়া, উচ্চারণ, উজ্যুক্ত চারণ, উচ্চারণ, পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার, সংস্কৃত, সমযুক্ত কৃত, সংস্কৃত, উচ্ছ্বাস, উজ্যুক্ত শ্বাস, উচ্ছ্বাস, মৃদঙ্গ, মৃদযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। বাক্য রচনা করো যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তাঁবু, শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ, ভাই সবসময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে খুব সুন্দর। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে এবছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।